নমস্কার বন্ধুরা, আমি তন্ময় গার্ডেনার সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা যারা ফুল বাগান করে থাকি আমাদের টবের মধ্যে, তাদের প্রত্যেকের বাগানে কালঞ্চ ফুল গাছ থাকবেই থাকবে। কিন্তু মেন প্রধান সমস্যা হয়ে যায় এই কালঞ্চ গাছের পরিচর্যা নিয়ে। তো শীত আসলেই আমাদের মনে পড়ে যে কালঞ্চ গাছের তো পরিচর্যা করা হয়নি, একটু পরিচর্যা করা যাক। আবার যেই শীত চলে যায়, এদের ফুল দেওয়া শেষ হয়ে যায়, তখন আবার এরা আমাদের বাগানের একটা কোণায় অবহেলায় পড়ে থাকে। তো বন্ধুরা, এই কালঞ্চ গাছ আমরা যদি একটু সঠিকভাবে পরিচর্যা করতে পারি, আমরা এই কালঞ্চ গাছ থেকে প্রচুর পরিমাণে সুন্দর ফুল পেতে পারি। তো আমরা আজকের এই ভিডিওতে এই কালঞ্চ গাছের সকল পরিচর্যা সম্বন্ধে জানব। তো বন্ধুরা দেখুন, এখন প্রায় ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, এই টাইমেই কালঞ্চ গাছের যে কুঁড়ি, সেই কুঁড়ি আসা শুরু হয়। তো আমরা যারা নতুন নতুন গাছ করে থাকি, বা আপনারা যারা নতুন গাছ করা শুরু করেছেন, তাদের কাছে এই কালঞ্চ গাছ কিন্তু খুবই সহজ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গাছ। কারণ আপনাদের ছাদ বাগানকে খুব সহজেই এই কালঞ্চ গাছ কিন্তু নিজের যে রং, সেই রঙে রাঙিয়ে তুলবে। পরিচর্যা খুবই কম। তো আপনারা যারা যারা নতুন বাগান করছেন, তারা কিন্তু এই কালঞ্চ গাছ সংগ্রহ করতে পারেন। আপনারা মার্কেট থেকে গাছ কিনে আনতে পারেন, কিন্তু আপনাদের চেনাশোনা কোনো বন্ধু থাকলে তাদের কাছ থেকে এই কালঞ্চ গাছের একটা ডাল সংগ্রহ করে এনে বাড়িতে যদি বসান, তাহলে এর কাটিং থেকে খুবই সহজেই চারা বের করে আনা সম্ভব। তো আমরা প্রথমে যাই এই কালঞ্চ গাছের মাটি নিয়ে। তো এই কালঞ্চ গাছের মাটি আমরা কি তৈরি করব? বন্ধুরা, এই কালঞ্চ গাছের মাটি একটু ওয়েল ড্রেনেজ থাকবে এবং সাথে যাতে ময়েশ্চার ধরে রাখে সেই রকম মাটি রাখবো। কারণ সারা বছর এই গাছটা ওই মাটির মধ্যে মিশে থাকে। তো সেই দিক দিয়ে দেখলে কালঞ্চ গাছের মাটিটা একটুখানি ময়েশ্চার যদি ধরে রাখে, সেই রকম মাটি রাখলে একটু ভালো হয়। তো কি দেবেন তাতে? আপনি দেবেন 50% মাটি, 30% বালি, 10% জৈব সার, এবং জৈব সার বলতে 10% আপনি পাতা পচা সার দিতে পারেন, এবং বাকি 10% আপনি গোবর সার দেবেন। দিয়ে জাস্ট নর্মাল একটা মাটি তৈরি করে এই গাছ বসাতে পারেন। গাছের গ্রোথ অল টাইম অত্যন্ত ভালো। আপনার গাছ বাড়তে থাকবে সারা বছর ধরে। ফুল আসবে আপনার এই জানুয়ারি এবং ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে। মাটি হয়ে গেল। এবার আসি এর সূর্যের কতটা আলো দরকার এবং জল। তো সূর্যের আলো আপনারা যখন সারা বছর গাছটাকে রেখে দেবেন, মিডিয়াম শেডে রাখবেন, অর্থাৎ না খুব আলো পৌঁছাবে, না খুব বেশি আলো পৌঁছাবে। এবং যখন আপনি জল দেবেন, হয়তো আপনি 15 দিন অন্তর অন্তর জল দিন, কোনো অসুবিধা নেই। কারণ এই গাছের পাতা যখন আপনি ভেঙে দেখায় একটা, দেখুন গাছের পাতা অ্যালোভেরার টাইপের কিছুটা লাগবে দেখতে। দেখুন ভিতরটা প্রচুর মোটা, মানে গাছের পাতাটা মোটা এবং ভিতরে প্রচুর পরিমাণে জলীয় অংশ আছে। তো এতে কি হয়, গাছ তার নিজের পাতার মাধ্যমে অনেকটা জলের যে ঘাটতি সেটা মিটিয়ে নেয়, এবং আপনি 15 দিন অন্তর অন্তর জল দিলেই সমস্যা হবে না আশা করি। এবং তারপরে আসি গাছের খাবার। গাছের কি খাবার দেবো সেটা হচ্ছে মেন। তো বন্ধুরা, গাছের খাবার আপনি যদি সারা বছরের কথা বলেন, আমি বলবো সারা বছর গাছের কোনো খাবার প্রয়োজন পড়ে না। কারণ আপনি শীতকালে যে খাবারটা দেবেন, সেই খাবারটা মাটির মধ্যে তো থেকে যায়। তো গাছ কিন্তু সেই খাবারটা সংগ্রহ করে নেয়, তো সেই খাবারটা খেতে থাকে। এবং আপনি শীত আসলে ঠিক অক্টোবরটা পেরিয়ে যাবে, অক্টোবর পেরিয়ে যাওয়ার পর আপনি গাছে মাসে 1 দিন করে খোল জল দেবেন। মাসে 1 দিন, এর বেশি দেওয়ার দরকার নেই। মাসে 1 দিন খোল জল দেবেন। এবং যখন দেখবেন গাছের নতুন
ফের এই ছোট ছোট এরকম ব্রাঞ্চ আসা শুরু করবে। এরকম দেখুন এই যে ছোট ছোট যখন ব্রাঞ্চ আসা শুরু হবে, এই দেখুন এই যে একদম ছোটো ছোটো, তখন আপনি 15 দিন অন্তর, অর্থাৎ মাসের 1 তারিখে হয়তো খোল জল দিলেন, 15 তারিখে 10-26 দেবেন হাফ চামচ, ফের আবার 30 তারিখে খোল জল দেবেন। এরমভাবে আপনি মোটামুটি টিল জানুয়ারি, যতক্ষণ গাছের এত বড় বড় কুড়ি আসছে ততক্ষণ সেম চালিয়ে যাবেন। তারপর গাছের ফুল যখন চলে আসবে তখন হাফ চামচ পটাশ মিশিয়ে নেবেন এবং 10-26 দেবেন, নিয়ে মেশাবেন। মেশানোর পর ওই 1 চামচ খাবারের থেকে হাফ চামচ খাবার গাছের মধ্যে প্রয়োগ করবেন। এরপর বন্ধুরা, কালঞ্চ গাছের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যখন ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে ধরুন এটি ব্রাঞ্চ, এখানে ফুলটা হয়ে গেল, তারপর ফুল শুকিয়ে পড়ে যাবে যখন, এখান থেকে কেটে ফেলে দেবেন। দিলে কিন্তু আপনি আরও একবার ফুল পাবেন গাছে, তবে ফুলের পরিমাণটা একটু কম হবে। তো গাছ যখন শুকিয়ে যাবে ফুলের কুড়িগুলো বা ফুলগুলো, তখন এখান থেকে আপনি কেটে দেবেন। দিলে এখান থেকে কিন্তু নতুন ফুলের কুড়ি বেরোবে, আরও একবার ফুল পাবেন। তো এটা হচ্ছে কালঞ্চ গাছের। আর টবের কথা যদি বলি, চেষ্টা করবেন এই মালসা জাতীয় যেগুলো হয়, সেই মালসা জাতীয় কোনো পাত্র বা মাটির টবে কালঞ্চ গাছ বসাতে। কারণ কি হয়, এর টবের গভীরতা বেশি প্রয়োজন নেই, এর ওপরের যে ডায়ামিটারটা থাকে টবের, সেটার একটু প্রয়োজন বেশি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি এই মালসায় বসানো ছিল, গাছ বেরিয়ে গেছে মালসা থেকে, যার কারণে আমি এই চারদিকে 4টে একটু স্টিক দিয়েছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছি গাছের গেট আপটা আনার জন্য। তো আপনারা একটু বড় ডায়ামিটারের যাতে টব হয় মাথার দিকটা, সেইটা ব্যবহার করবেন, গভীরতা কম হলেও চলবে। তো এই গেল আমাদের কালঞ্চ গাছের পরিচর্যা। তো যারা যারা কালঞ্চ গাছ করতে চান, অবশ্যই আপনার কোনো বন্ধু বান্ধব থাকলে তার বাড়ি থেকে সংগ্রহ করুন, এবং বাজারে খুব কম দামেই কালঞ্চ গাছ কেনা যায়। তো একটু দামটা বেশি চাইলে একটু দরাদরি করে নেবেন, কারণ খুব ইজিভাবে তো করা যায়, তো একটু বেশি দাম দিয়ে কিনবেন না, আপনি 25-30 টাকার মধ্যে কালঞ্চ গাছ পেয়ে যাবেন। আর একবার আনার পর আশা করি আপনার আর কোনো দিন কিনতে হবে না, আপনি বরং বাড়িয়ে নিতে পারবেন বাড়ি থেকে কালঞ্চ গাছ। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটায় লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। তো আজ আসি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের গাছের যত্ন নেবেন। ধন্যবাদ।